মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে যে এত ক্রিস্পি অ্যান্ড টেস্টি একটা বড়া তৈরি করা যায় এটা আমি আগে জানতাম না। একেবারে অল্প সময়ের মধ্যে ও একেবারে অল্প জিনিস দিয়ে এটাকে অনেক সহজেই বানিয়ে নেওয়া যায়। এটাকে বানাতে যতটা না সহজ তার থেকে খেতে অনেক অনেক বেশি মজা। তোমরা চাইলে এটা ইফতারে ট্রাই করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকালে? আশা করি সকালে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকের এই সহজ আর টেস্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি কিছুটা মসুরি ডাল প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছিলাম বেসন, আর কিছুটা ধনিয়া কুচো, মানে যে ধনিয়ার পাতাগুলো হয় আর কি। তারপর সবগুলো একটা একটা করে ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, আর এর মধ্যে কিছু মশলা দিয়েছিলাম, যেমন হলো তোমার লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো। তারপর ভালো কিছুটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়েই। এর মধ্যে কোনো জল দেবে না, তাহলে এটা একটু মানে পাতলা হয়ে যেতে পারে। এটা পেঁয়াজের জন্য এমনিই অনেক সফট হয়ে যাবে। তারপর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন দেখে নেব এটা হয়েছে কি না। হাতের মধ্যে যখন তুমি একটু মুঠো মুঠো করে নেবে তখন দেখলে বুঝতে পারবে এটা হয়ে গেছে। তো এটা আমাদের মাখা হয়ে গেছে। এখন আমরা কি করব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাতে আমি প্রথমে একবার ভেজেছিলাম কিছু মনে হয়, কিন্তু তারপর দেখছি তেলটা কেমন ডিজেলের মতো দেখতে হয়ে গেছে। তো নাও, এটা তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা যখন গরম হয়ে আসলো তখন মাখিয়ে রাখা এই ডালের বড়াগুলোকে এবার আমরা ভেজে নেব। একটা একটা করে হাতে সহজে চাপটা চাপটা করে নিয়ে ভালো করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু দেখো রসুনটা কেমন গোটা হয়ে আছে। রসুনটা কিন্তু খেতে বেশি মজা ছিল। তো প্রথমে ভালো করে এরকম করে নিয়ে আমি প্রত্যেকটা বড়া ভালো করে তেলের মধ্যে দিয়ে অল্প আছে একদম ভালো করে ডিপ ফ্রাই করে নেব। ভালো করে ভেজে নেবো একটা একটা করে। এরকম করেই আমার সবগুলো বড়া ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো খুব কেমন লাগবে, কিন্তু মসুর ডালটা একটু বেশি করেছিল আমার, তো ওটার জন্য আবার বেশি ভালো লাগছিল। তোমার এখানে ভাজা হয়ে গেছে সবগুলো ভালোভাবে। তখন এটা আমরা আস্তে আস্তে উঠিয়ে নেব। তো এই দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো এভাবে আমি প্রত্যেকটা বড়া ভালো করে ভেজে নেব, ঠিক একইভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এইগুলোকেও আমরা ভালো করে তুলে নেব। এখন এর মধ্যে একটা বড়া আমি লোভ না সামলাতে পেরে খেয়েই নিয়েছিলাম। অনেক টেস্টি ছিল, মানে কী বলবো, এটা খেতে অনেক মজার, অনেক মজার। তো চলো বাকিগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকেও তুলে নিই। এগুলোকে তুলে নিয়ে এখন আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এই দুটোকেও তুলে নিচ্ছে এখন। তো এই হয়ে গেল। আর এখানে আমি শেষে একটু টমেটো কুচি দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সুন্দর করে সাজানোর পর এটা দেখতে ঠিক এতটাই টেস্টি হয়েছিল।